আসসালামু আলাইকুম, ত্রিকোণমিতি লেকচারে সবাইকে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা যোগাকার থেকে গুণাকার দেখছি, আজকে আমরা গুণাকার থেকে যোগাকার। এখানে একটা লাইন লেখা আছে, দেখো, গুণাকার থেকে যোগাকারে যাওয়ার সময় আমরা অলওয়েজ যৌগিক কোণে যাব, অলওয়েজ যৌগিক কোণে যাব। এই কথাটার মানে কি? আমরা আগের ক্লাসে একটা জিনিস দেখছিলাম, sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি সমান আমরা কি লিখছিলাম? 2 sin a cos b, 2 sin a cos b এটা লিখছিলাম। তারপর sin a প্লাস বি মানে sin a মাইনাস বি সমান কি লিখছিলাম? 2 cos a sin b। তারপর cos a প্লাস b প্লাস cos a মাইনাস b সমান 2 cos a cos b লিখছিলাম। তারপর cos a মাইনাস b, cos a মাইনাস b কিন্তু আগে, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b সমান 2 sin a sin b লিখছিলাম। তোমাকে তো আগের ক্লাসে এটা দেওয়া ছিল, তুমি এটাতে গেছো। এখন তোমাকে কি দেওয়া আছে জানো? তোমাকে দেওয়া আছে হচ্ছে এটা, তোমাকে দেওয়া আছে এটা, তুমি যাবা এটাতে, যাবা এটাতে। বাট এটা তো এভাবে দেওয়া থাকবে না, তোমাকে এভাবে ক্রিয়েট করে নিতে হবে। তোমাকে যখন কোয়েশ্চনে দেওয়া থাকবে, তোমাকে জাস্ট দেওয়া থাকবে যদি sin a ইনটু cos b হয়, sin a ইনটু cos b হয়, তাহলে এটা সমান আমি কি লিখব? আমি কি লিখব? তখন দেখো, যখন আমি গুণাকার থেকে যোগাকারে যাচ্ছি, গুণাকার থেকে যখন যোগাকারে যাচ্ছি, তখন সামনে কত লাগতেছে? সামনে অলওয়েজ 2 লাগতেছে, অলওয়েজ 2টা লাগতেছে গুণাকারে। তাহলে আমি যখন গুণাকার থেকে যোগাকারে যাব, আমার একটা 2 কে নিয়ে আসতে হবে, গুণাকার একটা 2 কে নিয়ে আসতে হবে। দেখো, প্রত্যেকটা গুণাকারের সাথে কি আছে? প্রত্যেকটা গুণাকারের সাথে 2 আছে, 2 আছে। তাহলে দেখো, 2 sin a ইনটু cos b সমান sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তাহলে কখনো যদি sin a cos b থাকে, এটা সমান আমরা এটা নিয়ে এটা অ্যাপ্লাই করতে পারবো। 2 cos a ইনটু sin b সমান এটা অ্যাপ্লাই করতে পারবো, sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b অ্যাপ্লাই করতে পারবো। এখন কথা হচ্ছে ভাইয়া, এগুলো যখন দেওয়া থাকবে, তখন তো আর a b এভাবে তো দেওয়া থাকবে না, পরিচিত দেওয়া থাকবে না। তখন আমি কিভাবে চিনবো? এগুলো যদি মান আকারে দেওয়া থাকে, মান আকারে দেওয়া থাকে, পরিচয় একটাই, সেটা হচ্ছে বড় অ্যাঙ্গেল। বড় অ্যাঙ্গেল কি? এখানে বড় অ্যাঙ্গেল হচ্ছে a, ছোট অ্যাঙ্গেল হচ্ছে b, ছোট অ্যাঙ্গেল b। যদি যদি বড় অ্যাঙ্গেল যদি সাইনের সাথে থাকে, বড় অ্যাঙ্গেল যদি সাইনের সাথে থাকে, তাহলে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b এই ফর্মুলাটা হবে। যদি বড় অ্যাঙ্গেল cos এর সাথে থাকে, বড় অ্যাঙ্গেল যদি cos এর সাথে থাকে, তাহলে cos sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b হবে। তাহলে কি বোঝা গেছে? যদি বড় অ্যাঙ্গেল সাইন এর সাথে থাকে প্লাস ফর্মুলা, যদি বড় অ্যাঙ্গেল cos এর সাথে থাকে তাহলে কোন ফর্মুলা? মাইনাস ফর্মুলা। এই দুইটা চেনা খুবই তোমার এই দুইটা খুব ভালোভাবে চেনা যায়। কারণ এখানে দেখো, এখানে যদি দুইটা cos cos একসাথে থাকে, গুণাকার যদি cos cos একসাথে থাকে, তাহলে আমরা cos a প্লাস b প্লাস cos a মাইনাস b ফর্মুলা অ্যাপ্লাই করব, অর্থাৎ cos এর প্লাস ফর্মুলা। যদি sin sin একসাথে থাকে, যদি sin sin একসাথে থাকে, তাহলে আমরা cos এর মাইনাস ফর্মুলা অ্যাপ্লাই করব। বাট cos এর মাইনাস ফর্মুলাটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে খুবই সাবধান। এখানে কোন পদটা আগে? cos a মাইনাস b পদটা আগে, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তাহলে যখন দুইটা সাইন একসাথে গুণাকারে দিবে, দুইটা সাইন একসাথে গুণাকারে দিবে, তখন cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b হবে, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b হবে। তাহলে আজকে থেকে মনে রাখবা, যদি তোমাকে কখনো গুণাকার থেকে যোগাকারে যেতে হয়, তোমার প্রথম কাজ কি? যদি ওইখানে 2 না থাকে, তাহলে 2 নিয়ে আসা, 2 নিয়ে আসা, 2 নিয়ে আসার পর তারপর কোন যোগাকারের মধ্যে পড়ে, তুমি ওইটা দেখে জাস্ট ওই জিনিসটা বসাই দিবা, তাহলে তোমার কাজ শেষ। আচ্ছা বলো তো, তাহলে আমাদের যদি কখনো এটা দেয়, ধরো 2 cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি, এটা দিচ্ছে, তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব? cos এর সাথে কি? বড় অ্যাঙ্গেল, sin এর সাথে ছোট অ্যাঙ্গেল, তার মানে আমরা ঠাস করে ইউজ করব কি? ঠাস করে ইউজ করব, এটা সমান হচ্ছে sin 60 প্লাস 30 মাইনাস, কারণ কি? cos এর সাথে যেহেতু বড় অ্যাঙ্গেল, তার মানে মাইনাস ফর্মুলা, মাইনাস sin কত? sin 60 মাইনাস 30, এটা হচ্ছে আমার অ্যান্সার। এইভাবে তোমাকে কি করতে হবে? তোমার যখন ম্যাথগুলো আসবে, ম্যাথের ক্ষেত্রে তোমাকে তোমার সেন্সটা ইউজ করে তোমাকে ফর্মুলাগুলো ইউজ করতে হবে, ঠিক আছে? তো এগুলাই হচ্ছে আমাদের গুণাকার থেকে যোগাকার, গুণাকার থেকে যোগাকার, আর কিছুই নাই। পড়ার সময় বারবার কাজে লাগাবো, ঠিক আছে? তোমরা এগুলো একটু ভালো মতো ক্লাসগুলো করে নিজের মনের মধ্যে নিয়ে যাও, নিজের মনের মাধুর মিশিয়ে পড়ো জিনিসগুলোকে, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবা। তো আজকের ক্লাস এ পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।